এই কওমি মাদ্রাসায় যারা পড়েছে তার যদি যাকাতের হকদার হয়ে যাকাতের মাল খায়, এতে কোনো পাপ হয়েছে? কোনো গুনাহ হয়েছে? খারাপ কোনো জিনিস খেয়েছে? কিন্তু তোমরা কি খেয়েছো আমরা জানি না। ওই যে পতিতালয়গুলো চলে ওখান থেকে যে কর আসে, মদের বারগুলো যে চলে ওখান থেকে যে কর আসে, আরো যত আকাম কুকাম জারি আছে ওখান থেকে যে পয়সা আসে, ওগুলো গিয়ে জমা হয় তহবিলে, এরপর সেটা দেওয়া হয় তোমাদেরকে, সেটা খাও মজা করে, খেয়ে খেয়ে বলো আরে আমরা সরকারি পয়সায় পড়াশোনা করেছি, তোরা মৌলবীরা তোরা হচ্ছে যাকাত সৎকার পয়সায় পড়াশোনা করেছিস। আরে পাগল, কোনটার চাইতে কোনটা দামি হলো আগে একটাবার চিন্তা কর। আরে তুই যে তহবিল থেকে খেলি, এই তহবিলের অনেকগুলো ভাগ আছে। এক নম্বরে কিছু এসেছে হারাম উৎস থেকে, নিঃসন্দেহে হারাম উৎস থেকে কিছু এসেছে জোর জুলুম করে। যেমন এই যে ভ্যাটগুলো যে নেওয়া হয়, এই ভ্যাটগুলো তো অনেক ক্ষেত্রে জুলুমের নামান্তর হয়ে যায়। একজন ভিখারি মহিলা সারাদিন ভিক্ষা করে 10টা টাকা কামাই করেছে, সারাদিন ভিক্ষা করতে করতে রোদ খেয়ে বৃষ্টিতে পড়ে তার জ্বর চলে এসেছে। এখন সে দোকানে গিয়ে 2টা নাপা ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট কিনেছে। এখান থেকেও কর কাটা হয়েছে নাকি হয় নাই? অথবা তার ছেলেকে একটা কল দিয়েছে যে বাবা আমি আর সইতে পারছি না, আমার অসুস্থ, বড় কষ্ট হচ্ছে, এই যে কলটা দিয়েছে, কর কাটা হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, এই যে করটা কাটা হলো, এটা কি এই মহিলার, এই অসহায়ের সম্মতিক্রমে নাকি জোর করে? যদি তার সম্মতি চাওয়া হতো, সম্মতি দিত জীবনে? দিত না। কারণ এক একটা পয়সা উপার্জন করার জন্য তাকে এই বয়সে 70 বছর, 80 বছর, 90 বছর বয়সে বড় কষ্ট করতে হয়। তাহলে জোর করে এই যে পয়সাগুলো আসলো, এগুলো দিয়েই তোমার পেট চললো। বড় বড় কথা বলো কার উপরে? আরে আল্লাহর মাল যারা খায় তারা ভালো, নাকি হারাম মাল যারা খায় এবং বিভিন্ন রকম জোর জুলুমের মাল যারা খায় তারা ভালো? আগে নিজেকে নিয়ে চিন্তা করো, তারপর কওমি মাদ্রাসাকে নিয়ে প্রশ্ন তো। তো বলছিলাম যে কিছু সুন্নাত আছে এমন, এগুলো চাইলে নিজের আগ্রহে আমল করা যায় না, কিন্তু কপাল হলে আল্লাহ তৌফিক দেন। যেমন গরিব হওয়া, যেমন এতিম হওয়া, এটা কারো নিজের হাতে না। কিন্তু যে এতিম হলো, নবীর সঙ্গে সাদৃশ্য হলো কিনা? যে গরিব হলো, নবীর সঙ্গে সাদৃশ্য হলো কিনা? হকের জন্য যে কারাবন্দী হলো, নবীর সঙ্গে সাদৃশ্য হলো কিনা? আরে জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক যার হলো, নবীর সঙ্গে সাদৃশ্য হলো কিনা? কিন্তু জিহাদও তো আমার আপনার হাতে না, কারণ জোর করে তো লড়াই বাঁধিয়ে দেওয়া যায় না। পরিস্থিতি যখন তৈরি হয়, কাফেরদের সাথে মোকাবেলা যখন চলে আসে, তখনই না যুদ্ধের পরিস্থিতি থাকে। এটা তো এমন না যে নিজের থেকে রেডি করা যায়, বরং আল্লাহ এর প্রেক্ষাপট তৈরি করেন। কারণ এমন জামানা তো অতিবাহিত হয়েছে যেই সময় মুসলমানদের সাথে লড়াই করার মতো শক্তি খুঁজে পাওয়া যায় না, সকলে তাদের সামনে মাথা নত করে নিয়েছে। তো এখন জিহাদ কে করতে পারবে? এটাও তো কপাল লাগে, চাইলেই তো পারে না সকলে। তো আল্লাহ নবীর প্রতিটা সুন্নতি ভালোবাসতে হবে মন দিয়ে। তয়েফ সুন্নত, বদর সুন্নত, একটাকে উঠাতে গিয়ে আর একটাকে ডোবানো যাবে না। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এই জামানায় সবচাইতে বেশি ঝামেলা হয় এখানে এসে। একদল দাওয়াতের মেহনত করে, দাওয়াতে উঠাতে উঠাতে এলেমরা নামায় ফেলে। আরেক দল ধরেন আত্মশুদ্ধির মেহনত করে, ভালো কথা করতে 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 জিহাদরে নামিয়ে ফেলে। আরেক দল জিহাদের মেহনত করে, ভালো কথা, দেখা যাবে কেউ কেউ জিহাদরে উঠাতে উঠাতে এলেমরে, দাওয়াতরে, আত্মশুদ্ধিরে সব হেয় করে ফেলেছে। অথচ প্রতিটারই দরকার আছে ইসলামের জন্য। জিহাদের দরকার নাই, এলেমের দরকার নাই, দাওয়াতের দরকার নাই, কোন জিনিসের দরকার নাই। এমনকি আমাকে বা আমাদেরকেও এসে মাঝে মধ্যে বলে হুজুর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়েছে, উগ্র হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিয়েছে, আর সেকুলার ফিতনা তো ঘরে ঘরে ঢুকে গিয়েছে। এখনো আপনারা পড়ে আছেন এই বিভিন্ন এই অভ্যন্তরীণ বাতিল ফেরকা নিয়ে। তার মানে কি? কথার মূল খোলাসা হলো, আগে সব কুফুর, সব শিরিক, সব জাহেলিয়াতের অবসান হবে, সব জিহাদ খতম হবে, তারপর বাতিল নিয়ে মুখ খুলতে হবে। আমি 2 বাক্যে জবাব দেই, শোনো ভাই, লিখে রাখো, আল্লাহর খলিফা মাহদি আসার আগে পৃথিবী থেকে কিছুতেই জাহেলিয়াতকে নির্মূল করতে পারবা না পুরোপুরি। চেষ্টা আমিও করব, চেষ্টা তুমিও করবা, কিন্তু হাদিসের ঘোষণা যেটা, সেটা অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহর খলিফা মাহদির ব্যাপারে হাদিসে লেখা আছে, ইয়ামলাউল আরদা আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি পৃথিবীকে ইনসাফ দিয়ে ভরে তুলবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম দিয়ে ভরে গিয়েছিল। তার মানে জুলুম থাকবে, জুলুম
থাকার পরে তিনি এসে ইনসাফ কায়েম করবেন নতুন ভাবে। কেমন জুলুম? নবী বলেন হত্যা এতবার বাড়বে, ইযা ক্বালা রাজুল আল্লাহ কুতিলা, মুখ দিয়ে খেলে আল্লাহর নাম নিলেই মেরে ফেলা হবে। নবী বলেন ওয়াকসুরাল হারজ, হত্যাকাণ্ড প্রচুর বৃদ্ধি পাবে, এতবার বাড়বে। লা ইয়াদরি